সিরাজগঞ্জের ভাটপিয়ারি গ্রামে যমুনার পাড়ে শুরু হয়েছে ভাঙন। অসময়ে এই ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে এলাকার ফসলি জমি। দুশ্চিন্তায় পড়েছেন নদী পাড়ের মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছুই নেই এতে। সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। সিরাজগঞ্জের শুষ্ক মৌসুমে আকস্মিকভাবেই ভাঙতে শুরু করেছে যমুনা নদীর তীর। ভাটপিয়ারি গ্রামে যমুনা নদীর পূর্ব দিকে চর জেগে ওঠায় নদীতে ক্যানেল সৃষ্টি হয়ে পানির স্রোত আঘাত হানছে পশ্চিম পাড়ে। ফলে নদীর পশ্চিম পাড়ে প্রায় 2 কিলোমিটার জুড়েই শুরু হয়েছে ভাঙন। গত এক সপ্তাহের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে কয়েক বিঘা ফসলি জমি। এলাকাবাসী বলছেন, এই ভাঙন অব্যাহত থাকলে বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধের অভ্যন্তরে থাকা ভাটপিয়ারি, শিমলা ও পাঁচঠাকুরি সহ বেশ কয়েকটি গ্রাম। বিলীন হয়ে যাবে ফসলি জমি, ঘরবাড়ি ও গাছপালা। বহুত কুশাল আছিল, বহুত জমি আছিল, ভেঙে ছিল সব শেষ হয়ে গেল। বাড়ি গাড়ি ভেঙে দিতেছে। ওই নালার পানি এসে কাছারে বাজে, সেই জন্য ভেঙে গেছে নদীখানে গভীর। দলীয় পর্যায়ে কিছু নেতা বেতারা এই মাটিগুলো বালু বিক্রি করে আমাদের এটা গভীরতার কারণে যত গভীর যায় তত ধীরে ধীরে ঢুসে যায়। ভাঙন রোধে নানা পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 2 কোটি টাকা ওই রিপেয়ার করার জন্য, মানে লাঞ্চিং এবং শক্তিশালী করার জন্য আমরা একটা চাহিদা বোর্ডে প্রেরণ করছি। আমরা ওই চাহিদা মোতাবেক যদি চাহিদাটা আমরা পাই, তাহলে এই বর্ষার আগেই আমরা ওই কাজটা করলে ওই জায়গাটা ভাঙনের কবল হতে রক্ষা পাবে। কারণ এটা কাজ বাস্তবায়িত কাজ, এটা স্থায়ী কাজ আছে। তারপরেও যেহেতু আমরা লাঞ্চিং আপনাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা লাঞ্চিং মেরামত করে দিতেছি যাতে বর্ষার সময় এটা সমস্যা না হয়। ভাঙন ঠেকাতে পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নদী বরাবর ক্রসবার বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। কিরণ মোস্তফা, বিটিভি নিউজ।